আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। এই জন্য আমি এরকম সাইজের একটা আম ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব আমটাকে। ভিডিওটা শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে আমার যত ভিডিও দেই সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরে আমটাকে আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই আইসক্রিমটা অনেক মজা হয় খেতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিও তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তারপর আমি আমটাকে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব স্মুথ করে। এরপরে সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ 1/3 কাপ চিনি। আমটা অনেক মিষ্টি ছিল। আর দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ। এখানে অবশ্যই একদম ঘন দুধটা ব্যবহার করবেন, তাহলে আইসক্রিমের টেস্টটা অনেক ভালো আসবে। সাথে আর একটু লবণ দিয়ে নিলাম। তারপরে এগুলো সব কিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে মোল্ডে আইসক্রিমটা সেট করব ওই মোল্ডে এই মিশ্রণটা ঢেলে নেব। একেবারে ঘন দুধ এখানে এই ম্যাঙ্গো আইসক্রিমে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। কমপক্ষে 12 ঘন্টা রাখতে হবে এটা। এই যে আইসক্রিমের মোল্ডের মুখগুলো লাগিয়ে নিচ্ছি আমি। তারপর 12 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করছি। একটা প্লেটে আমি বরফ নিয়ে নিলাম, বরফ টুকরা, যাতে আইসক্রিমগুলো রাখতে সুবিধা হয়। এই যে আমার আইসক্রিমটা সেট হয়ে গেছে সুন্দরভাবে। যে বের করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আইসক্রিমটা, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে করবেন। কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।